বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ করুণাতে প্রতি জুমার ন্যায় আজকে আমরা সালাতুল জুমাতে উপস্থিত হতে পেরেছি। এর জন্য তার এই দরবারে যেন শুকরিয়া, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন জনাব হযরত মুহাম্মদ, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কিছু উদ্দেশ্য নেই। আর আমরা দুনিয়ার বুকে জীবিত আছি, জীবিত রয়েছি, আমাদের কিছু উদ্দেশ্য রয়েছে, আমাদের কিছু লক্ষ্য রয়েছে, আমাদের কিছু টার্গেট রয়েছে। যেগুলো উদ্দেশ্য, যেগুলো আশা আকাঙ্ক্ষা, যে সমস্ত টার্গেট পূরণ করার পিছনে আমরা ছুটতেছি প্রতিনিয়ত। ঘুম থেকে ওঠার পর থেকেই আপনার বাজেট, আপনার টার্গেট এর পিছনে আপনি ছুটতেছেন। ঘুম থেকে ওঠার পর থেকেই আপনার আবার চিন্তা, আমাকে এত টাকা ইনকাম করতে হবে, আমার বাড়ির এই জায়গা করতে হবে, পেশাবখানা নেই, পেশাবখানা করতে হবে, এটা রয়েছে, পেশাবখানা রয়েছে, সেখানে প্লাস্টার করতে হবে, প্লাস্টার রয়েছে, টাইলস বিছাতে হবে, ইত্যাদি ইত্যাদি চিন্তা চেতনা। কিভাবে করব? ছেলে বড় হচ্ছে, তার লেখাপড়ার যাবৎ অনেক খরচের ব্যাপার রয়েছে, সেটা কিভাবে যোগাবো? লেখাপড়া শেষ, কিভাবে তাকে চাকরি বাকরি, সরকারি কিভাবে চাকরি কিভাবে, সরকারি চাকরি কিভাবে পাবে, ইত্যাদি বিভিন্ন টেনশনে আপনি ঘুম থেকে উঠেই উদযাপন করতেছেন। আপনার টার্গেট, আমার সম্পদ কিভাবে বৃদ্ধি হবে। আপনার আমার টার্গেট, আমার ব্যাংকে 1 কোটি টাকা রয়েছে, কিভাবে 2 কোটি টাকা জমা রাখবো। একতলা বিল্ডিং রয়েছে, কিভাবে 2 তলা করবো। 1 বিঘা জমি রয়েছে, কিভাবে 2 বিঘা করবো। প্রত্যেক মানুষের টার্গেট দুনিয়াবি লোভ লালসা। প্রত্যেক মানুষের টার্গেট দুনিয়াতে কিছু অর্জন করা। প্রত্যেক মানুষের টার্গেট দুনিয়াতে সম্পদ অর্জন করা। আর সে নিজেকে মনে করে, আমি যে সম্পদটা করতেছি এটা মূলত আমার সম্পদ, আমি যে বাড়ি করতেছি এটা মূলত আমার বাড়ি, আমার এত বড় বাড়ি রয়েছে, ব্যাংকে আমার কোটি কোটি টাকা রয়েছে, আমার বিঘাকে বিঘাকে জমি রয়েছে, তালা ভরা মনকে মন ধান রয়েছে, কার? আমার। অথচ একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনার কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে, সত্য। আপনার বিলাসবহুল গাড়ি রয়েছে, সত্য। বড় বড় বাড়ি রয়েছে, 1 তলা 2 তলা বাড়ি রয়েছে, সত্য। সমস্ত কিছু অর্থ সম্পদ রয়েছে, জমি জমা রয়েছে, বিঘা বিঘা জমি রয়েছে, তালা ভরা ধান রয়েছে, এগুলো সত্য, আপনার সত্য। কিন্তু এখন যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, মালাকুল মউত যদি হাজির হয়, তাহলে এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন তো আপনার কি সম্পদ রয়েছে, কি রয়েছে আপনার। বিঘা বিঘা যে আপনি সম্পদের মালিক, জমির মালিক, এই জমি কতটুকু উপকারে আসবে? কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে, আজ আমি ইন্তিকাল করলাম বা করব, কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে, এই টাকা আমার কি উপকারে আসবে মৃত্যুর পরবর্তী জীবনে? বিলাসবহুল বাড়ি রয়েছে, বিলাসবহুল গাড়ি রয়েছে, আমার বাড়ির কোন জায়গায় হচ্ছে? এত দামি বাড়ি, এসি লাগানো বাড়ি, আমার বাড়ি কোথায় হচ্ছে? কার বাড়ি, কার জন্য করতেছে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে আমার ধন, এটা আমার সম্পদ, এটা আমার ধন, ব্যাংকের কোটি কোটি টাকা আমার, এত বড় বাড়ি আমার, এত বড় গাড়ি আমার, এটা মানুষ বলে। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি না, এটা তোমার মূল সম্পদ নয়,
একটু চিন্তা ভাবনা করে দেখুন, আমরা যা কিছু করতেছি নিজের জন্য কিন্তু কিছুই করতে পারতেছি। যা করতেছি পরের জন্য করতেছি। আপনার সন্তানের জন্য করতেছেন, আপনার স্ত্রীর জন্য করতেছেন, আদার্স আপনার বংশধরদের জন্য করতেছেন। আপনার জন্য আপনি কিছুই করতে পারবেন, নিজের জন্য কিছুই করতে পারেননি। সারাটা দিন আপনি 1000 টাকা ইনকাম করেন, সারাটা দিন পরিশ্রমের মধ্যে 1000 টাকা ইনকাম করেন, মাসিক 50,000 টাকা ইনকাম করেন। আমরা একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, আপনার জন্য নিজের জন্য সে 50,000 টাকা হতে কয় টাকা ব্যয় করেন? কয় টাকা নিজের খাতায় জমা করেছে? কয় টাকা নিজের খাতায় জমা করেছে? আপনার খাতা কোনটা সেটা তো আপনি নিজেই জানেন না। যে আমার একটা খাতা রয়েছে, কিসের খাতা? আমলনামার খাতা। সেই খাতা মূলত আপনার খাতা। সেই খাতায় কয় টাকা জমা করেন প্রতিদিন? 1000 টাকা ইনকাম করেন সত্য, 1000 টাকা ইনকাম করেন, স্ত্রীর জন্য বাজেট রয়েছে, সন্তানের জন্য বাজেট রয়েছে, পরিবারের জন্য বাজেট রয়েছে, ঠিক আছে। আপনার নিজের একটা খাতা কেরামান কাতিবিন লিখতেছেন, সেই খাতায় আপনি নিজের সম্পদ নিজের খাতায় কয় টাকা জমা করেন প্রতিদিন? কয় টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেন? কয় টাকা? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন। মানুষ বলছে আমার সম্পদ, এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দান খয়রাত করে যে আল্লাহর রাস্তায় জমা রেখেছো সেটাই হচ্ছে তোমার সম্পদ। আপনি চিন্তা ভাবনা করে দেখুন তো, আমার মাসিক 50,000 টাকা ইনকাম থেকে কয় টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছে? কয় টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছে? আমরা প্রত্যেক দিনের ইনকাম থেকে 1000 টাকা ইনকাম থেকে কয় টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছি? আল্লাহ রাস্তায় ব্যয় করা মানে ওই ব্যক্তির সম্পদ। কার সম্পদ? যে ব্যয় করছে তার সম্পদ। বাকি ওগুলো কিন্তু আপনার সম্পদ নয়। 1000 টাকার ভিতর যদি আপনি 100 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এটা হচ্ছে কার সম্পদ? ওই ব্যক্তির সম্পদ। আর বাকি 900 টাকা কার সম্পদ? অন্যের সম্পদ। হয়তো আপনার ছেলের সম্পদ, হয়তো আপনার স্ত্রীর সম্পদ, হয়তো ব্যাংকের সম্পদ, পরবর্তীতে তারা ভোগ দখল করে খাবে। আপনার নয়, আপনার নয়। এটা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করেছেন, এটা সত্য। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে যে বাড়িটা তৈরি করছেন, এই বাড়িতে থাকার জায়গা আপনার নয়। এই বাড়ি, এই সম্পদ এটা আপনার নয়। আপনার সম্পদ কোনটা? 500 টাকা দিয়ে একটা ওযুখানার একটা যে ট্যাপ দিয়েছেন, এটা হচ্ছে আপনার সম্পদ। এটা হচ্ছে আপনার সম্পদ। কিয়ামত পর্যন্ত এই সম্পদের আমলনামা, এই সম্পদের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকবে। এই সম্পদের জন্য কয় টাকা ব্যয় করেন? আপনার বাড়ির জন্য কোটি কোটি টাকা সম্পদ ব্যয় হচ্ছে, অথচ মসজিদের জন্য কয় টাকা ব্যয় করছে? চিন্তা ভাবনা করতেন, কাল কিয়ামতের দিন সম্পদ বোঝা হয়ে দাঁড়াবে। অবশ্যই বোঝা হয়ে দাঁড়াবে। আপনি চিনতেছেন না নিজের সম্পদটা কোনটা। আমরা চিনতেছেন আমার মূলত সম্পদ কোনটা। যা কিছু অর্জন করছে এটা আমার সম্পদ নয়, এটা আপনাকে বুঝাতে পারতেছি না আমি। এটা আপনার সম্পদ নয়। এত টাকা উপার্জন করতেছেন, এই টাকা আপনার নয়। আপনার জন্য, আমি বারবার বলছি, আপনার জন্য আপনার সম্পদটা ব্যয় করার চেষ্টা করুন। নিজে পরিশ্রম করতেছেন, খাটতেছেন, সালাত পরিত্যাগ করে, আল্লাহর ইবাদত বন্দেগী পরিত্যাগ করে এত টাকা উপার্জন করছেন, সেই টাকা অন্তত নিজের খাতায় জমা করার চেষ্টা করুন, নিজের আমলনামে জমা করার চেষ্টা করুন। কিসের সন্তান, কিসের পরিবার পরিচয়? আগে নিজের আমলনামা ঠিক করুন। আল্লাহ বলেননি যে আগে তুমি ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তুমি বাঁচো, এটা বলেননি। আল্লাহ বলছেন আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আগে নিজের আমলনামার খাতায় আগে সম্পদটা বুঝে নেন, আগে সম্পদটা ভরপুর করুন, তারপরে ছেলে মেয়ে স্ত্রীর সন্তান তাদের আমলনামের সম্পদটা দেওয়ার চেষ্টা করুন। নিজের ভাগ আপনি নিতেছেন না, মানে বুঝতেছেন না, নিজের ভাগ কম হয়ে যাচ্ছে, এটা আপনি বুঝতেছেন না, বুঝার চেষ্টা করছেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, দান খয়রাত করেছে আল্লাহর রাস্তায়, যে আপনার যে আল্লাহর একটা খাতা রয়েছে, আল্লাহর কাছে একটা খাতা রয়েছে, ফেরেশতার মাধ্যমে যেটা লিপিবদ্ধ করতেছেন, সেটা হচ্ছে আপনার সম্পদের একটা খাতা রয়েছে। সেই খাতায় যারা জমা করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, এটাই হচ্ছে মূলত তার সম্পদ। 2 নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা খেয়ে সে শেষ করেছে সেটা হচ্ছে তার সম্পদ। এটা হচ্ছে তার সম্পদ, যতটুকু খেয়ে শেষ করছে এটা হচ্ছে তার সম্পদ। তারপরে যা সে পরিধান করে পুরানো করে একবারে ছিঁড়ে ফেলেছে, এটা হচ্ছে সম্পদ। বাকি যা কিছু রয়েছে এগুলো সম্পদ বলতে আর কিছু নেই। ওই ব্যক্তির সম্পদ বলতে আর কিছুই নেই। যত বড় বাড়ি দেখতেছেন, যত বড় গাড়ি দেখতেছেন, যত ব্যাংক ব্যালেন্স দেখতেছেন, যত জমি জমা দেখতেছেন, সমস্ত কিছু অন্যের সম্পদ। সম্পদ কোনটা? এটা আল্লাহর রাস্তায় ব্যয় করছে। সম্পদ কোনটা? সে নিজে যেটা ব্যবহার করে ছিঁড়ে ফেলেছে। সম্পদ কোনটা? যেটা নিজে খেয়ে যেটা বেঁচে আছে। এ ব্যতীত সম্পদ বলে তার কিছুই নেই।
সুতরাং দিনী ভাই, দিনী মুসলিম, অনুরোধ করতেছি নিজের সম্পদটা বাড়ানোর চেষ্টা করুন। নিজের সম্পদটা বাড়ানোর চেষ্টা করুন। নিজের খাতায় নিজের সম্পত্তি বাড়ানোর চেষ্টা করুন। আমার খাতায় পরিপূর্ণ করবো আমার সম্পদ দ্বারা, এটা করার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি যে বিষয় দেখেন, আজকে আমাদের সম্পদের লোভ, এইরকমভাবে দুনিয়াবি লোভ, দুনিয়াতে কিছু অর্জন করতে হবে, এটা লোভ রয়েছে। একটা জিনিস আমার মাথায় ধরে, সেটা দেখেন, আমরা যখন মসজিদে যখন আসি দেখবেন অনেক লোক ঘুমায় না। 5 ওয়াক্ত নামাজি লোক যখন মসজিদে আসে তখন কিন্তু ঘুম ধরে যায় অটোমেটিক। ইমাম হোক, বক্তা হোক, হাফেজ হোক, আলেম হোক, যেই হোক না কেন, মসজিদে আসলে দেখবেন অটোমেটিক ঘুম ধরে। কি জন্য ধরে? আমি চিন্তা মনে করে দেখলাম, মসজিদে যখন ঢুকে তখন দুনিয়াবি চিন্তা চেতনা কম হয়। আর দুনিয়াবি চিন্তা চেতনা কম হওয়া মানেই আর ঘুম ধরে যায়। আর ঘুম হচ্ছে এক ধরনের কি? মৃত্যু। সুতরাং কোন বান্দার যদি দুনিয়াবি লোভ লালসা থেকে মুক্ত হয়, মরা ছাড়া উপায় নাই। মৃত্যুবরণ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তির লোভ লালসা কমবে না, এটাই স্বাভাবিক। দুনিয়াতে নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন দুনিয়াবির মোহে পড়ে থাকবে, দুনিয়াবির লোভ লালসাই পড়ে থাকবে। যখন দুনিয়াবির লোভ লালসা কমে যাবে তখন তার অন্তঃকরণে মৃত্যু চিন্তা বেড়ে যাবে। পরকালের জন্য সে কিছু কামাই করার চেষ্টা করবে। কখন? যখন তার দুনিয়াবি মোহ থেকে সে মুক্ত হতে পারবে। যত বেশি দুনিয়াবি মোহতে মুক্ত হতে পারবে তত বেশি সে পরকালমুখী হতে পারবে। যার কারণেই দুনিয়াবি চিন্তা শেষ, আমাদের চোখে ঘুম অটোমেটিক আসাও শুরু হয়ে যায়। এটাই আপনাকে বুঝতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যদি 2 পৃথিবীর সমপরিমাণও যদি স্বর্ণ দেওয়া হয়, 2 উপত্যকা পরিমাণও যদি স্বর্ণ দেওয়া হয়, তারপরেও মানুষের পেট ভরবে না, মানুষের মুখ ভরবে না। তারা আশা করবে আমি আরেক পৃথিবী পরিমাণ স্বর্ণ, আমি আরেক পৃথিবী পরিমাণ, আরেক উপত্যকা পরিমাণ কিভাবে স্বর্ণ উপার্জন করব, ওই সম্পদটা অর্জন করব, এই চিন্তা চেতনায় তারা থাকবে। আল্লাহ আপনাকে এত দিয়েছেন, আপনি মরা পর্যন্ত যদি খান আপনি শেষ করতে পারবেন। তারপরে কি এ সমস্ত ব্যক্তিরা বসে থাকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কি মশগুল থাকে? যারা যত বেশি ধনী তারা তত বেশি ইবাদত হতে পিছিয়ে রয়েছে, তারা তত বেশি উপার্জনের ধান্দায় রয়েছে। না হালাল না হারাম, অন্যের সম্পদ, অন্যের জমি অন্যায়ভাবে ভোগ দখল করে খাচ্ছে। ওদের সম্পদের অভাব নেই, 100 বিঘা 200 বিঘা জমির মালিক, তারপরে 1 ছটাক জমি তারা ছেড়ে দিতে প্রস্তুত নয়। 1 ছটাক জমির জন্য 30 বছর 40 বছর যাবৎ মামলা চলতেছে 1 ছটাক জমির জন্য। অথচ ওই ব্যক্তির 200 বিঘা পর্যন্ত জমি রয়েছে, 200 বিঘা জমি মৃত্যু পর্যন্ত যদি খায় শেষ হবে না। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো সামান্য 2 পৃথিবী পরিমাণ যদি তাকে যদি সোনা দেওয়া হয়, তারপরে নেওয়ার পরে আবার চেষ্টা করবে যে আরেক পৃথিবী কিভাবে অর্জন করবে। তার পেট ভরবে না। পেট কখন ভরবে? যখন সে কবরের অধিবাসী। কবরে না যাওয়া পর্যন্ত তার পেট ভরানো সম্ভব নয়। যে হাদিসটা আপনার রয়েছে তিরমিজিতে 2337 নম্বর হাদিস, 2342 নম্বর হাদিস, সূরা তাকাসুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ এই সম্পদের মোহে লিপ্ত হয়ে পড়েছে। কখন তাদের সম্পদের মোহ শেষ হয়ে যাবে? যতক্ষণ না সে কবরের অধিবাসী না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লোভ তার শেষ হবে না, লোভের ভিতরেই থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং মানুষ যেমন দীর্ঘ আয়ু কামনা করে, আর এই সমস্ত ব্যক্তিরা তারা চায়, যাদের সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, এরা চাচ্ছে আমাদের আয়ু যেন আরো বেড়ে যায়। কি জন্য? তাদের অর্থ সম্পদের অভাব নেই। যার কারণে মানুষ যেমন দীর্ঘ আয়ু কামনা করে, ঠিক অনুরূপভাবে বেশি সময় ধরে বেঁচে থাকার জন্য বেশি সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন। যার কারণে তারা দীর্ঘ সম্পদও কামনা করে এবং সম্পদের জন্যই তারা বিভিন্ন রকমের অন্যায় অশ্লীল পাপাচার কাজে লিপ্ত হয়। অথচ এই খেলতামাশা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য আমরা অনেক সম্পদ তৈরি করে রাখতেছি, কিন্তু চিরস্থায়ী জীবনের জন্য, একেবারে চিরস্থায়ী মৃত্যুর পরবর্তী যে চিরস্থায়ী জীবন রয়েছে, সেই চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি করতেছি? আমরা কি পেরেছি চিরস্থায়ী জীবনের জন্য সম্পদ তৈরি করতে? আমরা কি পেরেছি সেই চিরস্থায়ী জীবনের জন্য একটা বাড়ি তৈরি করতে? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একটি মসজিদ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে। আপনার তো হাদিস জানা, কিন্তু 1 বছর যাবত মসজিদ তৈরি হচ্ছে,
হাদিস জানা মসজিদ তৈরি হচ্ছে না, ঠিকই পাশাপাশি আপনার বাড়ি তৈরি হচ্ছে। আপনার সম্পদ কোনটা সেটা আপনাকে বুঝাতে পারতেছে না। আপনি যদি মসজিদ তৈরি করেন, মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার জন্য, আপনার পরিবারের জন্য নয়, আপনার জন্য, আপনার নিজের জন্য একটা জান্নাতে ঘর তৈরি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য। কোন ব্যক্তি দিয়ে আপনি মসজিদ তৈরি করবেন, আপনি বাড়ি তৈরি করছেন, এর জন্য আপনি কি ফল পাবেন একটু চিন্তা ভাবনা করে দেখুন। আমি কোটি কোটি টাকা পেয়ে বাড়ি তৈরি করলাম, আজ যদি আমি নিঃশ্বাস ত্যাগ করি, এই বাড়ি থেকে কতটুকু ফায়দা আমি পাবো? কতটুকু ফায়দা পাবো? বিন্দু পরিমাণ ফায়দা পাবেন না। বিন্দু পরিমাণ আপনার উপকারে আসবে না এই কোটি কোটি টাকার মালিক। বিন্দু পরিমাণ উপকারে আসবে না এই কোটি কোটি টাকা ব্যাংকে কোটি কোটি টাকা আছে, বিন্দু পরিমাণ আপনার উপকারে আসবে না। যেটা আপনার সম্পদ সেটা আপনি বোঝার চেষ্টা করেন না। মূলত আমার সম্পদটা কোনটা, আমরা একেবারে পিছিয়ে রয়েছি। আমরা আমাদের নিজের সম্পদটা চিনতে পারতেছি না, অন্যের সম্পদ নিয়ে মারামারি করতেছি, অন্যের সম্পদ নিয়ে মারামারি করছি, অন্যের সম্পদে নিজের ভাগ বসে অর্জন করার চেষ্টা করছে, অথচ ওই সম্পদ আপনি পাবেন না, কোনো দিনই পাবেন না, অসম্ভব, কখনই আপনি পাবেন না, কখনই পাবেন না। একটু বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন যে আমি 40 বছর, 50 বছর, 60 বছর যে এতগুলো উপার্জন করলাম, এর বিনিময়ে আজকে যদি আমি মারা যাই, এই উপার্জন থেকে আমি কি পাবো? এই উপার্জন থেকে কি পাবো? কতটুকু পাবো? যা কিছু করলাম এটাতে কতটুকু পাবো? একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। মন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 185 এবং 86 সহ অসংখ্য আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেবলমাত্র কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে, দেওয়া হবে। দুনিয়াতে যা আমল করতেছেন সে আমলের ফলাফল কাল কিয়ামতের দিন আপনি পাবেন। এখন আপনার 40 বছর, 50 বছর হায়াতে, 60 বছর হায়াতে যা কিছু করলেন, দুনিয়াতে যা কিছু করেছেন, সমস্ত কিছু আজকে বিবেকের আইনায় দাঁড় করে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন যে আমি 40 বছর, 50 বছর বয়সে যা কিছু করেছি, এর বিনিময়ে কিয়ামতের দিন ফলাফল হিসেবে কতটুকু পাবো? কতটুকু পাবো? কি পরিমাণ আমি সম্পদ অর্জন করেছি, কি পরিমাণ সম্পদ আমি পরবর্তী জীবনের জন্য পাঠিয়েছি, কি পরিমাণ টাকা আমি পরবর্তী জীবনের জন্য পাঠিয়েছি। ব্যাংকে টাকা রাখতেছেন, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাংক যেটা রয়েছে সেখানে আমি কি পরিমাণ টাকা সঞ্চয় করে রেখেছি, কি পরিমাণ টাকা জমা করে রেখেছি, কি পরিমাণ বাড়ি আমি মৃত্যুর পরবর্তী চিরস্থায়ী জীবনের জন্য তৈরি করে রেখেছি, কি পরিমাণ কারেন্টের ব্যবস্থা আমি করেছি, কি পরিমাণ আলোর ব্যবস্থা করেছি, এই কবরে আলোর ব্যবস্থা করেছি, কি পরিমাণ। আজকে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, একেবারে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখবেন এই 70 বছর জীবনে আজকে যদি আমি মারা যাই, একেবারে চিরস্থায়ী একটা জীবন রয়েছেন যেখানে কর্মফল, এই দুনিয়ার যে কর্মফল এটা আমাকে দেওয়া হবে। এই দুনিয়াতে এমন কি কর্ম করেছি যে কর্মের বিনিময়ে আমার এই পরবর্তী চিরস্থায়ী জীবনের জন্য আমার একটা বাড়ি তৈরি হয়েছে। আমার কি আছে পরবর্তী জীবনের জন্য একটা বাড়ি? আমার কি আছে পরবর্তী জীবনের জন্য একটা গাড়ি? আমার কি আছে পরবর্তী জীবনের জন্য একটা নারী? আমার কি আছে পরবর্তী জীবনের জন্য একটা জান্নাতি হুরি? এটা কি আপনার আছে? যদি না থাকেন আপনার জীবনটা বৃথা হয়ে গেছে, আপনার পুরো জীবনটা বৃথা হয়ে গেছে। 70 বছর, 80 বছর জীবনটা আপনার বৃথা হয়ে গেছে। আজকে যদি আপনি ইন্তিকাল করেন, আজকে যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, কেবলমাত্র কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে, অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে। আয়াতটা বোঝার চেষ্টা করুন। অতঃপর যখন কাউকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, আগুন থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কেবল সফল কাম, সেই কেবল সফল কাম। আপনাকে যদি কিয়ামতের দিন আগুন থেকে যদি দূরে রাখা হয় আর আল্লাহর দেওয়া জান্নাতে যদি প্রবেশ করানো হয়, তাহলে আপনি প্রকৃত সাকসেস, প্রকৃত সফল ব্যক্তি। দুনিয়াতে সফল হতে পারবেন, আখিরাতে সফল হতে পারবেন তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখন একটু আপনি চিন্তা ভাবনা করে দেখুন, বিবেকের আয়নায় দাঁড় করে একটু চিন্তা ভাবনা করে দেখুন, আমি 24 ঘন্টায় কত ঘন্টা জান্নাতে আমল করি, কত ঘন্টা জান্নাতে আমল করি। আমার সারাটা দিনের ইনকাম থেকে কয় টাকা জান্নাতের পথে ব্যয় করি। যদি আপনার ব্যয় করা যদি বেশি থাকে বুঝতে হবে আপনি জান্নাত, আর যদি আপনার ব্যয় করা যদি না থাকে বুঝতে হবে আমি জান্নাতের জন্য যোগ্য নই, জান্নাতের যোগ্য নই আমি। আল্লাহ আমাকে জান্নাতে মুক্ত করবেন না, যার কারণে দুনিয়াতে জান্নাতের যে সমস্ত কাজ রয়েছে এটা আমি করতে পারবো। দুনিয়াতে জান্নাতের কাজ আপনি করতে পারেননি মানে কাল কিয়ামতের দিন জান্নাতে আপনি যেতে পারবেন না, জান্নাতে মুক্ত হতে পারবেন না।
দুনিয়াতে জাহান্নামী আমল মুক্ত বর্জন করতে পারেননি, দুনিয়াতে জাহান্নামীর আমল বর্জন করতে পারেননি, মানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, এটা আপনি বুঝে নিতে হবে। দুনিয়ার আগুন থেকে আপনি মুক্ত হতে পারেননি, কাল কিয়ামতের জাহান্নামের আগুন থেকে আপনি কিভাবে মুক্ত হবেন, কিভাবে আল্লাহ আপনাকে মুক্ত করবেন? দুনিয়ার আগুন আপনি বুঝেননি, বিড়ির আগুন থেকে আপনি মুক্ত হতে পারেননি, বিড়ির আগুন থেকে মুক্ত হতে পারেননি। 5 বার 10 বার তওবা করেছেন যে আল্লাহ আর বিড়ি খাবো না, আল্লাহ আর বিড়ি খাবো না, তারপরেও আপনি বিড়ি খাচ্ছেন, তারপরে আপনি বিড়ি খাচ্ছেন, মৃত্যু উপস্থিত হয়ে যাচ্ছে, দাড়ি মুছ সমস্ত সাদা হয়ে যাচ্ছে, তারপর আপনি বিড়ি টানতেছেন, লম্বা লম্বা দাড়ি হয়েছে, তারপর আপনি বিড়ি টানতেছেন। যেই ব্যক্তি দুনিয়াতেই দুনিয়ার আগুন হতে মুক্ত হতে পারেনি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন? অসম্ভব, একেবারেই অসম্ভব। একটু নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করুন, নিজেকে নিয়ে গবেষণা করার চেষ্টা করুন, নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করুন আপনি কি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত সফল ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করালো, ওই ব্যক্তি হচ্ছে সাকসেস। দুনিয়াতেও যদি আপনি জাহান্নামের আমল থেকে, জাহান্নামের যত আমল রয়েছে এগুলো বর্জন করে যদি আপনি জান্নাতে আমল যদি করতে পারেন, জান্নাতি আমলের প্রতি যদি আপনার মনোযোগ সৃষ্টি হয়, জান্নাতের আমল করতে যদি আপনার যদি ভালো লাগে, বুঝতে হবে আপনি হচ্ছে দুনিয়াতে সাকসেস, পরকালে আপনি হচ্ছেন সাকসেস। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পার্থিব জীবনের ছলনাময় এবং ভোগ সামগ্রী ছাড়া কিচ্ছুই নয়। জাহান্নাম থেকে মুক্তি হতে পারবেন এই জন্য, এই পার্থিব জীবনের লোভ লালসার জন্য। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরের পয়েন্টে বলতেছেন যে পার্থিব জীবন ছলনাময়, ভোগ ছাড়া কিচ্ছুই না, সমস্ত ছলনাময়। আপনি সম্পদ করতেছেন, বাড়ি করতেছেন, নিজের মনে করে এটা ছলনা, এটা আপনার নয়। আপনি টাকা ব্যাংকে রেখেছেন, নিজের মনে করে এটা আপনার নয়, আপনি ইন্তেকাল করেন, এটা আপনার নয়। যা কিছু করেছেন আপনার পুরো জীবনে, যা কিছু করেছেন আল্লাহ ব্যতীত, যা কিছু করেছেন সমস্ত কিছু আপনার জন্য ছলনা করতেছেন, এটা আপনার নয়। আপনি নিজের মনে করে করছেন, সেটা নিজের নয়। আপনার যে নিজের সন্তান দিন হতে দূরে রেখেছেন, ইসলাম হতে দূরে রেখেছেন, ভাবতেছেন সরকারি চাকরি করছে, খুব বড় সাকসেস করে দিয়েছি, ভাবতেছেন সে আর্মি হয়েছে, ভাবতেছেন সে পুলিশ হয়েছে, বড় বড় চাকরি করছে ইত্যাদি। আপনি মনে করছেন আজকে আমি সার্থক পিতা, সাকসেস পিতা, যে না ওই পিতাকে কাল কিয়ামতের দিন ওই সন্তান টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। খুব কঠিন কথা, যা শোনানো হয়েছিল। এমনকি বলবেন আল্লাহর নিকট, আল্লাহ আমার ওই বাপকে দেখিয়ে দিন, এতগুলো মানুষের সামনে তো খুঁজে পাবো না, একটু দেখিয়ে দিন এবং তাকে দ্বিগুণ শাস্তি দিন, আর আমাকে পায়ের নিচে নিয়ে আসে দেন, আমি তাকে পদাদলিত করবো। ওই সন্তান, কোন সন্তান? যে সন্তান দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করছেন, দিন হতে দূরে রেখেছেন, ওই সন্তান। আজকে বৃদ্ধাশ্রমে কাদের পিতামাতা যায়? হুজুরের পিতামাতা যায়। একটা দলিল আপনি দিতে পারবেন যে কোনো বড় আলেমের একটা পিতামাতা বৃদ্ধাশ্রমে রয়েছে? বৃদ্ধাশ্রমে তারাই রয়েছে যাদের বেটার বড় বড় ডিগ্রি থাকে, যাদেরকে খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সমস্ত পিতামাতারা যাদেরকে লেখাপড়া করেছে, বড় করেছে, এই সমস্ত সন্তানেরাই তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে দুনিয়াবী শিক্ষা শিক্ষিত করার কারণে। দুনিয়াবী শিক্ষা গ্রহণ করুন তো দিনটাকে ঠিক রেখে। আপনার ছেলে জানাজার সালাতের দোয়া জানে না, এর চাইতে কষ্টকর বিষয় কি হতে পারে? পিতা হিসেবে আপনার কি হতে পারে? আপনি ইন্তেকাল করবেন, আপনার যে সন্তানের জন্য এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লেখাপড়া করালেন, সেই সন্তান আপনার জন্য জানাজার সালাত আদায় করতে পারবেন, এর চাইতে কষ্টকর বস্তু কিছু থাকতে পারে? অথচ এর জন্য আপনি সময় ব্যয় করেছেন, কোনোদিন সময় ব্যয় করেছেন? আপনার ইংরেজির টিচার রয়েছে, অঙ্কের টিচার রয়েছে, বাংলার টিচার রয়েছে, সমস্ত কিছু টিচার রয়েছে। গড় হিসাব করে দেখুন ক্লাস 1 থেকে মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত প্রায় 3 থেকে 4 লাখ টাকা ব্যয় করেছেন। শিক্ষক টিচার রেখেছেন, প্রাইভেট রেখেছেন, 3 থেকে 4 লাখ টাকা ব্যয় করেছেন ওই সন্তানের পিছিয়ে। অথচ একটু চিন্তা ভাবনা করে দেখুন তো 10,000 টাকা ব্যয় করেছেন কি দিন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য। আপনি কেমন পিতা? এই জন্য তো সন্তান টেনেছে জাহান্নামে আপনাকে নিয়ে যান। কেন আমার পিতা দিন শিক্ষার জন্য দিল না? যদি দিত তাহলে আমি তো শিখতাম, দেয়নি, এটা হচ্ছে বাপের দোষ। সুতরাং তাকে ধরো, আর ধরে আমার নিকট নিয়ে আসো, আমি তাকে পদাদলিত করবো। সুতরাং একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা ভাবনা করে দেখুন হে দিনী ভাই, হে দিনী মুসল্লি, সামান্য কয়েক সেকেন্ড দুনিয়াতে বেঁচে থাকার জন্য আপনি এত কিছুর প্রয়োজন, কত কিছু আপনি করতেছেন, কত কিছু বাড়ি গাড়ি আসবাবপত্র, কারেন্ট, কত কি আপনি করতেছেন সামান্য কিছু সময়ের জন্য। কত? 1 সেকেন্ড, 1 মিনিট। আখিরাতের তুলনায় 1 মিনিট বেঁচে থাকতে হলে দুনিয়াতে 70 বছর বেঁচে থাকতে হবে। আখিরাতের 1 মিনিট সমান দুনিয়ার কত বছর? প্রায়
70 বছর বেঁচে থাকতে হবে, আর 30 বছর কেটে যায় কিসের মাধ্যমে? ঘুমের মাধ্যমে। আপনি যদি 70 বছর বাঁচেন তাহলে প্রায় 30 থেকে 35 বছর কেটে যায় ঘুমের মধ্যে। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখবেন আপনি কয় সেকেন্ড আখিরাতের তুলনায় আপনি এখানে বেঁচে আছেন। আর যারা জন্ম লাভ করে মারা যায় তার সেকেন্ডের আবার আপনি কি করবেন একটু চিন্তা ভাবনা করে দেখুন। তাহলে সামান্য কয়েক সেকেন্ডের এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য এত কিছু আপনি আয়োজন করতেছেন, এত কিছু প্রয়োজন বোধ মনে করছেন, তাহলে চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি করতেছি? আমরা কি পেরেছি চিরস্থায়ী জীবনের জন্য একটা বাড়ি তৈরি করতে? রাসূল বলছেন মসজিদ তৈরি করলে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি তৈরি করবেন। আপনার মাধ্যমে কি হয়েছে একটা মসজিদ? ভেবে দেখুন তো, আপনার মাধ্যমে তো বিশাল বড় একটা বাড়ি তৈরি হয়েছে, আপনার মধ্যে পুরো মসজিদ একটা তৈরি হয়েছে। আপনার কি ক্ষমতা ছিল না? ছিল তো। ওই মসজিদ তৈরি করা হচ্ছে আপনার সম্পদ। কেননা আপনি মসজিদ তৈরি করবেন, আল্লাহ আপনাকে জান্নাতের একটা ঘর তৈরি করে দিবে। জান্নাতের ঘর কি ছোটখাটো ঘর নাকি? আল্লাহ রাসূল বলছেন জান্নাতের একটা চাবুক রাখার জায়গা পুরো দুনিয়া বেচতে তার সম পরিমাণ হবে। চাবুক রাখার জায়গা, একটা লাঠি রাখার জায়গা, যে মূল্য পুরো পৃথিবী বেচতে ওই পরিমাণ মূল্য পাওয়া যাবে। অথচ সেই ঘর আল্লাহ আপনাকে দিবেন, আপনি যদি একটা মসজিদ তৈরি করেন। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, আমি যে এত টাকা অর্জন করেছি, এত টাকা উপার্জন করছি, সেই উপার্জনের টাকার মাধ্যমে হয়েছে কি আমার একটা মসজিদ হয়েছে? একটু চিন্তা ভাবনা করে দেখুন, তাহলে আপনি ফলাফলটা পেয়ে যাবেন। তাহলে আপনার চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি পেরেছি একটা বাড়ি তৈরি করতে? আমরা কি পেরেছি যেই কবর, অন্ধকার কবর, দুনিয়াতে তো লাইটের ব্যবস্থা করেছেন, যদি কারেন্ট চলে যায় সোলারের ব্যবস্থা করেছেন, যে অন্ধকার কবরে আপনি থাকবেন, যেখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, যেখানে কোনো সোলারের ব্যবস্থা নেই, সেখানের বাতি হচ্ছে অজু। সেখানের বাতি কি? অজু। আপনি যদি অজু করেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া নূর জ্বলতে থাকবে। আপনি কি পেরেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে? সেই কবরের অধিবাসী অন্ধকার কবরের জন্য আলো তৈরি করতে? আপনি কি চিরস্থায়ী জীবনের জন্য বিছানা তৈরি করতে পেরেছেন? আপনি চিরস্থায়ী জীবনের জন্য পোশাক তৈরি করতে পেরেছেন? আপনি চিরস্থায়ী জীবনের জন্য যে রমণীর প্রেমে পড়ে আপনি আসক্ত হয়ে গেছেন, নিজের পিতামাতাকে বর্জন করতেছেন, যে স্ত্রীকে কেন্দ্র করে, সেই স্ত্রীকে কেন্দ্র করে সমস্ত কিছু বর্জন করেছেন, আপনি কি পেরেছেন? এটা তো ক্ষণস্থায়ী জীবন। আপনি কি পেরেছেন চিরস্থায়ী জীবনের জন্য জান্নাতি হুরি তৈরি করতে পেরেছেন? একটু চিন্তা ভাবনা করুন। হে দিনী ভাই, হে দিনী মুসল্লি, দুনিয়াতে বিশাল বিশাল বড় বড় আপনি সম্পদের পাহাড় গড়েছেন, ব্যাংকে কোটি কোটি টাকা আপনি গড়েছেন, বিলাসবহুল বাড়ি গাড়ি আপনি তৈরি করছেন, এবং আপনি সুন্দর চেহারা করার জন্য কত কি আপনি আইটেম ব্যবহার করতেছেন, এবং ফ্যান ফলোয়ার বেশি হওয়ার জন্য টিকটকে কত রকমভাবে নগ্নপূর্ণা করে আপনি ভাইরাল হওয়ার চেষ্টায় মেতে রয়েছেন। সরকারি চাকরির জন্য কত দিন যে আপনি রাত জেগে আপনি পড়তেছেন একটা সরকারি চাকরির জন্য, এই পরীক্ষায় আমাকে পাস করতে হবে, দুনিয়াতে সাকসেস হতে হবে। আপনি কি পেরেছেন? পরকালেরও একটা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় আপনি পাস হতে পারবেন কিনা আপনি কি পেরেছেন? একটু চিন্তা ভাবনা করে দেখুন। সরকারি চাকরির জন্য আপনি কত যে রাত জেগে আপনি পড়েছেন, কিন্তু আমরা নিজেকে মনে করছি আমি একটা সরকারি চাকরি পেয়েছি মানে আমি একজন সফল ব্যক্তি, আজকে আমার বড় বাড়ি রয়েছে তার মানে হচ্ছে আমি একজন সফল ব্যক্তি। এই জন্য আপনি বড় বড় ব্যক্তিদের উদাহরণ দেন, আপনার সন্তানকে বলেন যে অমুক ব্যক্তির মতো হয়ে অমুক ব্যক্তি এই চাকরি করে, অমুক ব্যক্তির মতো অমুক ব্যক্তি এটা করে। সমস্ত কিছু শিক্ষা দেন দুনিয়াবী ক্ষেত্রে। দুনিয়াবী ক্ষেত্রে আপনার সন্তানকে শিক্ষা দেন যে অমুক ব্যক্তির মতো হয়ে, অমুক ব্যক্তির মতো। অমুক ব্যক্তি জানো এতদিন পর্যন্ত লেখাপড়া করে, এইভাবে লেখাপড়া করে, রাত জেগে লেখাপড়া করে, কারেন্টের বাল্ব ছিল না, এই বাতির নিচে গিয়ে লেখাপড়া করে, ইত্যাদি ইত্যাদি আপনি শিক্ষা দিচ্ছেন, ওর আদর্শিত হতে বলছেন। কখনো কি আপনি শিক্ষা দিয়েছেন যে তুমি দিনের ক্ষেত্রে এইভাবে শিক্ষা দিয়েছেন? আপনি কখনো কি আপনার সন্তান শিক্ষা দিয়েছেন? দেন নাই। ফ্রিতে কোরআন পড়ানোর ব্যবস্থা করানো হয়েছে, তারপরে আপনি আপনার সন্তানকে পাঠান না, তারপর আপনি পাঠান না। আচ্ছা, আপনার সম্পদ কোনটা একটু বোঝার চেষ্টা করুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আপনার সম্পদকে চিনার, প্রকৃত সম্পদকে চিনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুতরাং এই যে সম্পদ যেটা বললাম, অনেক কথা রয়েছে যে সন্তান, সন্ততি, স্ত্রী, সন্তানের জন্য যা কিছু করেছেন, না হালাল না হারাম বিবেচনা করতেছেন না। 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে যে স্ত্রীর খাবার জোগাড় করতেছেন, 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে যে সন্তানের জন্য উজগার করতেছেন, 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে পুরো পরিবারের জন্য যা আপনি উপার্জন করতেছেন। আপনি তো মারা গেলে মনে হচ্ছে ওই পরিবার গিয়ে আপনার কবরে উত্তর দিয়ে আসবে না? যে সন্তানকে কেন্দ্র করে সালাত পরিত্যাগ করে সন্তানকে মানুষ করেছেন, যে স্ত্রীকে কেন্দ্র করে স্ত্রীর ভরণ পোষণের জন্য সালাত পরিত্যাগ করে স্ত্রীর পেট ভরেছেন, যে পরিবারের জন্য এত কিছু করেছেন, এখন আপনি মারা গেছেন, পরিবারের তো উচিত কবরে গিয়ে প্রশ্নের উত্তর দেওয়া, উচিত নয়? সুতরাং কেউ উত্তর দিতে পারবে না, আর এটা কারোর ক্ষমতা
নেই। সুতরাং এই দিনী ভাই, এই দিনী মুসল্লি, অনুরোধ করতেছি, হাতে পায়ে ধরে অনুরোধ করছি, নিজের সম্পদটাকে চেনার চেষ্টা করুন। আপনার মূলত সম্পদ কি? আজকে রাতে গিয়ে চিন্তা ভালো করে দেখবেন, আমার 60 বছরে চিরস্থায়ী জীবনের জন্য কতটুকু সম্পদ আমি অগ্রিম পাঠাতে পেরেছি। একটু চিন্তা ভাবনা করে আপনি পরবর্তীতে অন্তত নিজের সম্পদটাকে অগ্রিম পাঠানোর চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের খাতাটাকে অন্তত সম্পদ দ্বারা পরিপূর্ণ করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। কিরামান কাতিবিন এই লিপিবদ্ধ করেছেন, অন্তত সেই খাতায় আমার যেন এই কিছু আমলের মাধ্যমে যেন আমার সম্পদটা বৃদ্ধি পায়, এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন।